তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে আবেদন করতে পারবে। বন দপ্তরে গ্রুপ ডি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তারাও এখানে আবেদন করতে পারবে। দেখো, আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে যখন আবেদন করতে যাবে তখন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমাকে, এই ডকুমেন্টগুলো তোমাকে থাকতে হবে। দেখে নাও কী কী ডকুমেন্ট লাগছে। আধার কার্ড বা প্রিন্ট আউট আধার কার্ডও তোমাদের থাকলে চলবে। ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যান কার্ড, পাসপোর্ট থাকলে দেবে, না থাকলে কোনো প্রয়োজন নেই। তারপর আইডি কার্ড ইস্যু বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল। তোমাদের স্কুলে যে তুমি মাধ্যমিক পাস করে থাকো 10 ক্লাস, তাহলে 10 ক্লাসের তোমাকে বোর্ড সার্টিফিকেট বা রেজাল্ট তোমাকে আপলোড করতে হবে। এরপর তোমাদের এমপ্লয়মেন্ট আইডি যদি কার্ড থাকে গভর্নমেন্ট থেকে তাহলে সেটা দেবে। এক্স সার্ভিসম্যান ডিসচার্জ বুক ইস্যু বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিফেন্সে যদি কোনো কাজ থাকে কার্ড থাকে তাহলে সেটা দেবে। এরপর তোমাদের কি এনি আদার ফটো ব্রিং ভ্যালিড আইডি কার্ড ইস্যু বাই দ্য সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে তোমাদেরকে থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে আবেদন করতে গেলে এই ডকুমেন্ট কোটা তোমাদেরকে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে, দেখো আবেদনটি শুরু হয়েছে তোমাদের 8/11/2024, অর্থাৎ তোমাদের নভেম্বরের 8 তারিখে শুরু হয়েছে আবেদনটি এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের 30/11/2024। তোমাদের নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আবেদন করার পর তোমাদের যে এক্সামটা নেওয়া হবে সেটা তোমাদের জানুয়ারি 2025-এ তোমাদের এক্সামটা নেওয়া হবে, অথবা তোমাদের ফার্স্ট ফরনাইট অফ ফেব্রুয়ারি, জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে তোমাদের এক্সামটা নেওয়া হবে। এরপর তোমাদের শর্ট লিস্ট, তোমাদের যে শর্ট লিস্ট নেওয়া হবে সেটা 2nd ফরওয়ার্ড বা ফেব্রুয়ারিতে নেওয়া হবে। এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ফর অল আদার পোস্ট, তোমাদের ফেব্রুয়ারিতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এরপর ফাইনাল রেজাল্ট, তোমাদের ফাইনাল রেজাল্ট মার্চে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এবার তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমাদের নিয়োগ করবে, কোন পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। দেখো, তোমাদের নোটিফিকেশান নামা দেওয়া রয়েছে, নোটিফিকেশানটি দেখে নেবে ডাউনলোড করে। এই নোটিফিকেশানটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। দেখো নোটিফিকেশান তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কিন্তু 4টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফার্স্ট হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ MTS, দ্বিতীয় নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, 3 নম্বরে টেকনিশিয়ান TE ফিল্ড বা ল্যাব পোস্টে। এরপর তোমাদের টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট TA পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তাহলে টোটাল তোমাদের 4টে পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল তোমাদের 16টা ভ্যাকেন্সি রয়েছে 4টে পোস্ট মিলিয়ে। দেখো, যারা MTS পদে আবেদন করবে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে আবেদন করতে পারছো। তোমার বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা হলে এখানে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের MTS পদে তোমাদের 8টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের বেতন কত দেবে MTS পদে। দেখো, বেতন তোমাদের লেভেল 1 অনুসারে 18,000 টাকা থেকে শুরু করে তোমাদের বেতন দেওয়া হবে। কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, ইউআদের জন্য 5টা ভ্যাকেন্সি, SCদের জন্য 2টি এবং STর জন্য 1টা। তাহলে তোমরা MTS পদে মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। টোটাল 8টা ভ্যাকেন্সি MTS পদে। এরপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের লেভেল 2 অনুসারে বেতন দেবে 19,900 টাকা থেকে। টোটাল 1টা ভ্যাকেন্সি ইউআদের জন্য, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 3 নম্বরে টেকনিশিয়ান পদে তোমাদেরকে ল্যাব বা ফিল্ড পোস্টে নিয়োগ করা হবে। টোটাল তোমাদের 3টে ভ্যাকেন্সি, তোমাদের বেতন দেবে 21,700 টাকা থেকে শুরু করে। ইউআদের জন্য 1টা এবং যারা EWS রয়েছে তার জন্য 2টো ভ্যাকেন্সি। তোমাদেরকে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়াশোনা থাকতে হবে। এরপর 60% মার্কস তোমাদেরকে নিয়ে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এবার টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে
তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রি বা সায়েন্স ইন ইকুইভ্যালেন্ট ফিল্ড, তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সায়েন্স নিয়ে, তাহলে তোমরা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। এই পোস্টে তোমাদের আবেদন করতে গেলে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের 4টায় ভ্যাকেন্সি। লেভেল 5 অনুসারে তোমাদের বেতন দেবে 29,200 টাকা থেকে শুরু করে। তাহলে টোটাল তোমাদের 16টা ভ্যাকেন্সি রয়েছে 4টে পোস্ট মিলিয়ে। এবার তোমাদের বয়সের ছাড়, তাহলে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। যারা SC ST রয়েছে তারা 5 বছরের ছাড়, এবং যারা OBC রয়েছে তারা 3 বছরে, এবং যারা PWD রয়েছে তারা 10 বছরের ছাড় পেয়ে যাবে। যারা SC ST রয়েছে তারা তোমরা 5 বছর, তাহলে 27 আর 5 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা PWD UR রয়েছে তারা 10 বছরের ছাড়, তাহলে তারা 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে তোমার 30/11/2024 হিসেবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? যারা MTS পদে আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য 250 টাকা লাগবে, এবং প্রসেসিং ফি 250 টাকা, টোটাল তোমাদের 500 টাকা দিতে হবে। যারা SC ST বা ওমেন রয়েছে তাদের জন্য কোনো এক্সাম ফি লাগবে না, প্রসেসিং ফি 250 টাকা, টোটাল তোমাদের 250 টাকা লাগবে। এরপর তারা দিব্যাঙ্গ যারা PWD রয়েছে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি এক্সাম ফি কোনো কিছুই লাগবে না। এরপর সেকেন্ড তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে আবেদন করতে গেলে যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য এক্সাম ফি 500 টাকা এবং প্রসেসিং ফি 500 টাকা, টোটাল তোমাদের 1000 টাকা লাগবে। এরপর যারা মহিলা রয়েছে বা SC ST রয়েছে তাদের জন্য এক্সাম ফি লাগবে না, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল ফি 500 টাকা লাগবে। এবং যারা PWD রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন কোনো ফি নেই। এবার যারা টেকনিশিয়ান পদে আবেদন করবে তাদের জন্য আনরিজার্ভ বা EWS এদের জন্য এক্সাম ফি 500 টাকা, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল তোমাদের 1000 টাকা লাগবে। এরপর যারা ওমেন SC ST রয়েছে তাদের জন্য এক্সাম ফি লাগবে না, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল তোমাদের 500 টাকা লাগবে। এরপর তোমাদের PWD তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং এরা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের জন্য UR বা EWS এদের জন্য 750 টাকা এক্সাম ফি, প্রসেসিং ফি 750 টাকা, টোটাল তোমাদের 1500 টাকা লাগবে। এবং ওমেন বা SC STদের জন্য কোনো এক্সাম ফি লাগবে না, প্রসেসিং ফি 750 টাকা, টোটাল তোমাদের 750 টাকা লাগবে। এবং যারা PWD রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তাহলে যারা PWD রয়েছে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারছো। এরপর তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে ifgtb.icfre.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে। সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, এবং তোমাদের প্রসেসিং ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে। তোমাদের এক্সামের সিলেবাস কী রয়েছে, তোমরা যারা MTS পদে আবেদন করবে তাদের জন্য সিলেবাস রয়েছে, টোটাল পরীক্ষার জন্য 90 মিনিট টাইম দেওয়া থাকবে, এবং তোমাদের 100টা কোশ্চেন তোমাদের 1 নাম্বার করে 100 নাম্বার পরীক্ষা হবে। তোমার জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 25টা কোশ্চেন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 নাম্বার। তাহলে তোমাদের নেগেটিভ মার্কেটিং রয়েছে, 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এরপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, টোটাল তোমাদের 60 মিনিট টাইম দেওয়া থাকবে, 100 নম্বরে পরীক্ষা হবে। এরপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, টোটাল তোমাদের 60 মিনিট টাইম দেওয়া থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে বেসিক নলেজ 25টা কোশ্চেন 50 নাম্বার। এরপর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 25টা কোশ্চেন 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল 25টা কোশ্চেন 50 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 25টা কোশ্চেন 50 নাম্বার। টোটাল তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে। 60 মিনিট তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে, এবং কিন্তু দুটো ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এরপর তোমাদের টেকনিশিয়ান পদে তোমাদেরকে সিলেবাস রয়েছে, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস
20টা কোশ্চেন 20 নাম্বার, মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং 20টা কোশ্চেন 20 নাম্বার, জেনারেল ইংলিশ 20টা কোশ্চেন 20 নাম্বার, অ্যারিথমেটিক 20টা কোশ্চেন 20 নাম্বার এবং বেসিক সায়েন্স 20টা কোশ্চেন 20 নাম্বার। টোটাল তোমাদের 100টা কোশ্চেন 100 নম্বর পরীক্ষা। টোটাল তোমাদের 180 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে। জেনারেল কিন্তু যে এটা টেকনিশিয়ান পদের জন্য, এবং তোমাদের 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এবার তোমাদের টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে সেম তোমাদের 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বর, 100টা কোশ্চেন 100 নম্বর পরীক্ষা। টোটাল তোমাদের 180 মিনিট টাইম দেওয়া থাকবে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা রিজনিং থাকবে, ইংলিশ এবং জেনারেল সায়েন্স, অ্যারিথমেটিক এবং তোমাদের রিলেভেন্ট সাবজেক্ট, এগ্রিকালচার, বোটানি, ফরেস্ট্রি, জুলজি 40টা কোশ্চেন 40 নম্বর। তাহলে 3টে ভুল করলে তোমাদের কাটা যাবে। তাহলে কিন্তু তোমাদেরকে এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শুরু করে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা বন দপ্তরে কিন্তু গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছো তারা সবাই আবেদন করো। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।